যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখছো তোমাদের একটুও ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং টেনশন করার কোনো কিছু নেই। ক্লাসগুলিকে দেখো, বারবার করে সেগুলিকে লেখা প্র্যাকটিস করো, খাতায় লেখো, তাহলেই কিন্তু তোমরা একটি ভালো মার্কস নিয়ে 5th সেমিস্টার LCC2 ইংলিশ ক্লিয়ার করতে পারবে। আর স্টোরি রাইটিং নিয়ে একটা রিয়েলিটি তোমাদেরকে বলি, অনেক চ্যানেলেই বলছে যে বিগত 3 বছরের স্টোরি রাইটিং করলেই তোমরা কমন পেয়ে যাবে। বিগত 3 বছরের যে কোশ্চেনগুলি এসছে তার মধ্যে থেকে তোমরা ট্রাভেলগ রাইটিং কমন পেতে পারো। তোমরা কোশ্চেন আনসার যে দুটি তোমাদের লিখতে হবে পোয়েমস থেকে সেটি তোমরা কমন পাবে। অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং তোমরা কমন পাবে, কিন্তু স্টোরি রাইটিং কিন্তু তোমরা কমন পাবে না। তাই বারবার বলছি যে স্টোরি রাইটিং লেখা প্র্যাকটিস করো। চ্যানেলে যে স্টোরি রাইটিংগুলি আমি দিয়েছি সেগুলিকে দেখো, অত্যন্ত সহজ ভাষায় প্রত্যেকটি ক্লাসে আমি শিখিয়েছি কিভাবে পয়েন্টস ডেভেলপ করতে হয়। যে ধরনগুলিতে বিগত 3 বছরে এসছে সেই ধরনের স্টোরি রাইটিং আমি দিয়েছি। প্রত্যেকটা ক্লাস স্টোরির দেখতে হবে, প্লে লিস্টে চলে যাও, সেখান থেকে প্রতিটি ক্লাস স্টোরি রাইটিংয়ে দেখো, তাহলেই কিন্তু তোমরা আনকমন স্টোরি রাইটিংও এক্সামে লিখে আসতে পারবে এবং 70% মার্কস তুলতে পারবে, অর্থাৎ 7 আউট অফ 10। জাস্ট যে পয়েন্টসগুলি থাকবে সেই পয়েন্টসগুলিকে সুন্দর করে ডেভেলপ করে, আর কিভাবে মিসিং লিঙ্কগুলি লিখতে হয় সেগুলি বারবার করে আমি কিন্তু শেখাচ্ছি। কিছু কিছু শব্দ যেমন ওয়ান্স আপন এ টাইম, ওয়ান ডে, সাডেনলি, এই শব্দগুলি তোমার লেখার মধ্যে সিচুয়েশন অনুযায়ী বসাতে হবে। যদি তুমি সেন্টেন্স মিস্টেক না করে যাও, যদি তুমি স্পেলিং মিস্টেক না করো, সমস্ত পয়েন্ট তুমি ডেভেলপ করো, তাহলেই কিন্তু তুমি স্টোরি রাইটিং আনকমন আসলেও 7 আউট অফ 10 তুমি তুলতে পারবে। তাহলে এই স্টোরি রাইটিং লিখতে গেলে আমরা কোন টেন্স ব্যবহার করব? স্টোরি রাইটিং লিখতে আমাদের সবসময় পাস্ট টেন্স ব্যবহার করব। বেশি ব্যবহার হবে আমাদের V2, আর কিছু কিছু ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস কি? ওয়াজ অথবা ওয়ার ভার্বের সাথে আইএনজি। ব্যাস এইটুকু টেন্স আমাদের জানতে হবে, এইটুকু গ্রামার জানলেই কিন্তু আমরা লিখে আসতে পারবো। আবারও দেখো একটি গুরুত্বপূর্ণ পয়েন্টস নিয়ে তোমাদের সামনে, এবং কিভাবে জাস্ট ডেভেলপ করেই তুমি একটা ভালো মার্কস তুলতে পারবে। মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। আগে তোমাদের একটা সুইটেবল টাইটেল দিতে হবে। টাইটেল কিভাবে দেবে? কিচ্ছু বুঝতে না পারলে জাস্ট দুটো ক্যারেক্টারকে তুলে দাও। লেখা আছে দেখো, এ সেলর লস্ট ওয়ে ইন স্টর্ম স্ট্রাগলিং ইন ওয়াটার। একজন সেলর, সে পথ হারিয়ে বিপদে পড়ে গেল ঝড়ে, সে স্ট্রাগল করছিল, সংগ্রাম করছিল। থ্রোন, তাকে ছুঁড়ে ফেলা হলো, অর্থাৎ ঢেউ এবং ঝড়ের সে উড়িয়ে নিয়ে গিয়ে ফেললো তাকে। অ্যান্ড থার্স্টি, সে তৃষ্ণার্ত হলো। সিজ, সে দেখতে পেল কোকোনাট ট্রিজ, নারকোল গাছ। আনএবল টু ক্লাইম্ব, সে গাছে উঠতে জানতো না। ফাইন্ডস মানকিজ অন ট্রি টপ, সে দেখলো গাছের মাথায় বাদরেরা বসে আছে। থ্রোজ স্টোন, সে তাদেরকে পাথর ছুড়ল। মানকিজ ইমিটেড, মানকিরা কি করলো? সেটি নকল করলো। থ্রো কোকোনাট অ্যাট হিম, তারা নারকোল ছুঁড়ে তার দিকে মারতে লাগলো। গেটস বোথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তার দুটো সমস্যাই মিটলো। তাহলে আমরা টাইটেলটি কেমনভাবে লিখতে পারি? জাস্ট দুটো ক্যারেক্টার তুলে ধরলাম, এ সেলর, SAILOR, অ্যান্ড MONKEYS, monkeys।
ব্যাস, আমাদের টাইটেল লেখা কমপ্লিট। টাইটেলেও কিন্তু মার্কস থাকবে, সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 2 + 8 এরকম মার্কসই সাধারণত থাকে। তাহলে এ সেলর অ্যান্ড মানকিস এইটুকু লিখলেই টাইটেল থেকে তুমি কিন্তু মার্কস তুলে নিলে। এইবার আমাদের লেখা শুরু করতে হবে। লেখা আছে এ সেলর, একটি সেলর। Once upon a time, একদা, there lived a man, একটি মানুষ বাস করত। there মানে সেখানে, lived a man in a village, একটা গ্রামে একটি মানুষ বাস করত। হি ওয়ান্টেড, সে চেয়েছিল, টু বি মানে হতে, এ সেলর, একদিন, ওয়ান ডে। হিজ ড্রিম, DREAM, ড্রিম মানে স্বপ্ন, তার স্বপ্ন, কেম ট্রু, স্বপ্ন সত্যি হলো। হি সে যোগ দিল, জয়েন্ট, JOINED, জয়েন্ট, SHIP শিপ, কোম্পানি, PANY কোম্পানি, সে একটা শিপ কোম্পানি, জাহাজ কোম্পানিতে যোগ দিল অ্যাজ এ সেলর, একজন নাবিক হিসাবে। অ্যান্ড ওয়েন্ট টু দ্য সি, সমুদ্রে চলে গেল। একদমই কিন্তু সহজ ভাষাতে লিখছি। এই হয়ে গেল আমার এই তথ্য। কিভাবে সে সেলর হলো, তার একটা স্বপ্ন ছিল, সে সেলর হতে চেয়েছিল, একদিন তার স্বপ্ন সফল হলো এবং সে জয়েন করলো একটা শিপ কোম্পানিতে সেলর হিসাবে এবং সমুদ্রে চলে গেল। একদিন, ওয়ান ডে, হোয়েন মানে যখন, হি ওয়াজ সে ছিল, ইন দ্য MIDDLE মিডল অফ দ্য সি, একদিন যখন সে সমুদ্রের ঠিক মাঝে ছিল। সমুদ্রের ঝড়ের ইংরেজি টেম্পেস্ট, দ্য TEMPEST, টেম্পেস্ট। ওঠার ইংরেজি জানি আমরা রাইজ, তার পাস্ট টেন্স লিখব রোজ আপ, সমুদ্রে ঝড় উঠল। এইবার কি লেখা আছে, লস্ট ওয়ে, আমরা পয়েন্টস দেখে লিখবো, জাস্ট একটা লস্ট, লসের পাস্ট টেন্স লেখা আছে তাই আমরা জাস্ট হি বসিয়ে দিলাম, হি লস্ট, সে হারালো। ওয়ে মানে পথ, কিসে, ইন স্টর্ম, ঝড়ে, তার জাহাজ পথ হারালো। স্ট্রাগলিং, STRUGGLING, স্ট্রাগলিং ইন ওয়াটার, জলের মধ্যে সে সংগ্রাম করতে লাগলো। এবার লেখা আছে কি, থ্রোন, তাকে ছুঁড়ে ফেলা হলো। প্যাসিভ ভয়েস, সে নিজে নিজে পড়লো না কোনো কিছুর দ্বারা, তাই হি ওয়াজ। যখন প্যাসিভ ভয়েস হবে তখন ওয়াজ অথবা ওয়ার, তারপরে ভার্বের থার্ড ফর্ম, হির পরে ওয়াজ হয়, হি ওয়াজ থ্রোন, THROWN, থ্রোন, সে গিয়ে পড়ল। কোথায়, উপরে, অন অ্যান আননোন, UNKNOWN, আননোন আইল্যান্ড, ISLAND, লেখার সময় ইসল্যান্ড লিখতে হবে, উচ্চারণ হলো আইল্যান্ড, একটা দ্বীপে গিয়ে পড়ল। হি, এবার একটুখানি লিখছি, দা, বিপর্যস্ত ইংরেজি হলো এক্সস্টেড, EXHAUSTED, এক্সস্টেড, দ্য এক্সস্টেড সেলর, SAILOR, এই বিপর্যস্ত নাবিক
বিকেম মানে হওয়া, হয়ে পড়ল, BECAME। ভেরি হাংরি মানে ক্ষুধার্ত, HUNGRY, হাংরি অ্যান্ড থার্স্টি, THIRSTY, খুবই ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়ে পড়ল। এবার কি বলছে, তাই জন্য সে কি করলো, আমরা একটা মিসিং লিঙ্ক লিখতে পারি যে সে এদিক ওদিক খোঁজা শুরু করলো খাবার এবং পানীয়। হি শুরু করার ইংরেজি স্টার্টেড, STARTED, স্টার্টেড। লুকিং ফর বা সার্চিংও লিখতে পারো, লুকিং ফর ফুড অ্যান্ড ড্রিঙ্কিং, DRINKING, ড্রিঙ্কিং ওয়াটার। হি স্টার্টেড, সে শুরু করে দিল, লুকিং ফর ফুড অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জল খোঁজা। এখানে ওখানে হেয়ার অ্যান্ড দেয়ার, খুঁজতে লাগলো। 1 মাইল হাঁটার পর, পরে ইংরেজি আফটার, হাঁটার ইংরেজি ওয়াক, তার সাথে ING, আফটার ওয়াকিং, জানবে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে ING যোগ হয়। আফটার ওয়াকিং আ মাইল, 1 মাইল হাঁটার পর, হি সে, লেখা আছে সিজ কোকোনাট ট্রিজ, সির পাস্ট টেন্স লিখলাম স, দেখতে পেল, সাম মানে কিছু, কোকোনাট COCONUT, কোকোনাট, ট্রিজ TREES, কিছু নারকোল গাছ দেখতে পেল। আনএবল টু ক্লাইম্ব আপ, সে গাছে উঠতে পারল না, তাই বাট হবে, বাট হি ওয়াজ আনএবল মানে অক্ষম হলো, UNABLE, আনএবল। হি ওয়াজ আনএবল টু CLIMB, ক্লাইম আপ, সে উঠতে, গাছে উঠতে অসমর্থ হলো। কি করলো, ফাইন্ডস মানকিজ অন ট্রি, সে দেখতে পেল, হি ফাউন্ড, FOUND, ফাউন্ড, সে দেখতে পেল, মানকিজ, MONKEYS, মানকিজ। সিটিং মানে বসে আছে, সিটিং কোথায়, অন ট্রি টপস, সে দেখতে পেল মানকিরা গাছের মাথাতে বসে রয়েছে। তারপর লেখা আছে থ্রো স্টোন, পাথর ছুড়লো, মানকিজ ইমিটেড, মানকি নকল করলো। এখানে আমরা একটু বানাবো, হি নিউ, সে জানতো, কি জানতো, মানকিজ, MONKEYS, লাভ ভালোবাসে, টু ইমিটেট, IMITATE, নকল করতে ভালোবাসে, এটা তার জানা ছিল। তাই সে কি করলো, হি মেড, MAD, মেড এ PLAN, প্ল্যান, সে একটা পরিকল্পনা করলো। এইবার সে কি করলো, থ্রো স্টোনস, পাথর ছুড়লো, লিখবো হি সে, স্টার্টেড শুরু করলো, STARTED, স্টার্টেড, স্টার্টেড ভার্বের পরে যেটি ভার্ব আসবে তার সাথে ING, থ্রো আছে, লিখবো THROWING, থ্রোয়িং। হি স্টার্টেড থ্রোয়িং, সে ছুটতে লাগলো, কি স্টোনস, STONES, স্টোনস, মানকিদের দিকে, তাই লিখলাম অ্যাট দেম, তাদের দিকে। মানকিজ ইমিটেড, লিখবো দা মানকিজ, MONKEYS, মানকিজ ইমিটেটের পাস্ট ফর্ম লিখবো ইমিটেটেড, হিজ তার কাজ,
অ্যাক্টিভিটি, ACTIVITY। সে যেটা করলো ওরাও সেটা নকল করলো। দে তারা বলতে মানকিরা, দে অলসো তারাও, স্টার্টেড শুরু করে দিল, STARTED স্টার্টেড তারা শুরু করলো। থ্রোয়িং ছুটতে, THROWING থ্রোয়িং ছুটতে। কি ছোড়া শুরু করলো তারা? কোকোনাট, CONUTS কোকোনাটস অ্যাট হিম, তার দিকে। এখানে লেখাই আছে থ্রো কোকোনাটস অ্যাট হিম। তাহলে দে অলসো স্টার্টেড তারাও শুরু করলো নারকোল তার দিকে ছুঁড়ে মারতে। এইভাবে দাজ হি গট সে পেয়ে গেল। গেটস লেখা আছে তার পাস্ট টেন্স দিলাম গট, বোথ দুটোই। ফুড অ্যান্ড এবং ড্রিঙ্ক, DRINK ড্রিঙ্ক, তারা সে দুটোই পেয়ে গেল, বোথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক খাবার এবং পানীয় দুটোই পেল। এটা কিসের ফলে হলো? ইট ওয়াজ দ্য রেজাল্ট, RESULT রেজাল্ট অফ হিজ বুদ্ধিমত্তার ইংরেজি ইন্টেলিজেন্সি, INTELLIGENCY তার বুদ্ধিমত্তার ফলে এটা সম্ভব হলো। জাস্ট এইভাবে একদম, এখানে কিন্তু কোনো কঠিন কিছু নেই। এই পয়েন্টসটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবছরের জন্য। এই পয়েন্টস দেখে কিভাবে লিখলাম সেটি দেখো এবং নিজে এই পয়েন্টসটা পাতিয়ে নিয়ে খাতায় লেখা প্র্যাকটিস করো যদি স্টোরি রাইটিং এক্সামে লিখে আসতে চাও তো। কারণ মনে রাখবে ওই স্টোরি রাইটিং প্রিভিয়াস ইয়ারের ওই কটি পড়ে গিয়ে ওর মধ্যে থেকে কিন্তু স্টোরি রাইটিং কমন আসার সম্ভাবনা খুব কম, এটাই কিন্তু আসল সত্য। তাই বলবো যে কটা দিন টাইম আছে একটা মুহূর্ত আর নষ্ট করো না। যেদিন তুমি স্টোরি রাইটিং প্র্যাকটিস করবে ভাববে সেদিন চ্যানেলে দেওয়া স্টোরি রাইটিংগুলি পরপর ক্লাসগুলি দেখে নাও একবার। পয়েন্টস দেওয়া আছে, পয়েন্টসগুলি খাতায় পাতাও, নিজে লেখো। যে কটি স্টোরি দেওয়া আছে সবগুলি এইভাবে তুমি প্র্যাকটিস করো। প্রত্যেকটা স্টোরি কিন্তু ইম্পর্টেন্ট, সেগুলি প্র্যাকটিস করো। সমস্ত ধরনের দেওয়া আছে এই 3 বছরে, যেমন যেমন প্যাটার্ন দেওয়া এসছে সব প্যাটার্ন কিন্তু দেওয়া আছে। 2021 সালে যেমন এসছিল সেই প্যাটার্নেও কিন্তু স্টোরি রাইটিং ক্লাস দেওয়া আছে। আর সময় নষ্ট করো না, এই স্টোরি রাইটিংটাতে একটু প্র্যাকটিস করো, কারণ এটি কমন আসবে না। সেই জন্য বলছি ক্লাসগুলিকে দেখো, খাতায় পয়েন্টস লেখো, নিজে আনসার করো। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।